আজকে এমন একটা পুরি দেখাবো যেটা হলো 2 টাকা করে দাম। তো সেটা পাওয়া যায় হলো আমচত্বরে। আমি আছি ডাবতলায়। তো এখন তো বাজারে জিনিসের প্রচুর দাম, তারপরও 2 টাকা করে কী করে পুরি বিক্রি করছে, এটা আশ্চর্য। তো পুরীর স্বাদ অনেক ভালো, আমি এর আগেও খেয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাবো, তো চলেন যাই। এদিকে আগে বন জঙ্গল ছিল, আগে শিয়াল টিয়াল থাকতো, এদিকে আসাই যেত না, কোনো রাস্তা ছিল না তেমন। তো ইদানিং এই রাস্তাটা হওয়ার পরে শহরে মানে জায়গাটাই পরিবর্তন হয়ে গেছে। এখন আশেপাশে সব 10তলা 20তলা বিল্ডিং হয়ে জায়গাটা একেবারে পরিবর্তন হয়ে গেছে। সামনে ডাবতলার মোড়, আর তারপরে সিটি বাইপাসের মোড়। এই দিকটা অনেক সুন্দর, আমি প্রায় আসি এদিকে। এই মোড়ের নাম ডাবতলা। রাজশাহীতে ঘোরার মোটামুটি জায়গা আছে এবং খাবারও আছে অনেক, যেগুলো আস্তে আস্তে দেখাবো। এখন ঠান্ডা বাতাস লাগছে, এদিকে বাড়িঘর নাই তো এই কারণে ঠান্ডা ঠান্ডা বাতাস। তবে এদিকে যখন বিল্ডিং হয়ে যাবে তখন আর এরকম আবহাওয়া থাকবে না, গরম হয়ে যাবে। তবে এই যে সামনে একটা হচ্ছে বিস্তারা মনে হয়। সামনের এই জায়গাটা সিটি বাইপাসের মোড়। বাম দিয়ে চলে গেল চাঁপাইনবাবগঞ্জ, আর ডান দিয়ে গেলে ঢাকা। আমরা ডানে যাব। রাতের ভিডিও অত ভালো হয় না, তবে রাতের রাজশাহী শহরটা কিন্তু অনেক সুন্দর, এই কারণে রাত্রে ভিডিও শ্যুট করছি। আর তার থেকে বড় কথা হলো যে পুরিটা খেতে যাচ্ছি, সেই পুরিটা বিকাল ছাড়া পাওয়া যায় না, বিকাল থেকে রাত্রি পর্যন্ত। যেহেতু এই রুটটা ঢাকা নওগাঁ এই রুটের দিকে গিয়েছে, এই কারণে এই রুটটাতে অনেক জ্যাম বেশি, মানে বাস ট্রাক খুব বেশি। রাজশাহী কিন্তু বেশ বড় শহর, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগে। আমরা আমচত্বর পৌঁছে গেছি। এই চত্বরটার নামই হলো আমচত্বর। এই যে আমচত্বর, এই বাম দিক চলে গেল নওগাঁ, আর এই সোজা যদি যাই তাহলে ঢাকা। আমরা ডানে যাব, কারণ আমরা পুরি খাবো, পুরিটা ডানেই দোকান আর কি। এটাই পুরীর দোকান। চলেন যাই, পুরি দেখাই আপনাদের। পাঁচটা পুরি দিন তো, খাবো। এই সেই পুরি। হ্যাঁ হ্যাঁ, 5টা পুরি দেন। এই সেই পুরি, যেটা 2 টাকা করে দাম। এটা 2 টাকা করে দাম, ভিতরে ডাল থাকে, খেতে অনেক ভালো। গরম।
পেঁয়াজও দিয়েছে। এটা 2 টাকা করে দাম, খেতে খুব সুস্বাদু। এটা হলো আমচত্বর আছে, আমচত্বরের পাশেই এই হোটেলটা, দোকানটা আর কি। খাওয়া হলো, এখন যাবো হলো এয়ারপোর্ট। চলেন এয়ারপোর্ট যাই। রাস্তাতে খুব জ্যাম, এই জায়গাটা সবসময়তেই জ্যাম থাকে, কারণ এই আমচত্বরের এই মোড়টা দিয়ে 4 দিকে ঢুকছে। একটা হলো সোজা দিয়ে তো নওগাঁ যাচ্ছে, নওগাঁ, রংপুর, দিনাজপুর, বগুড়া এটা, আর ডান দিয়ে যাচ্ছে হলো নাটোর, সিরাজগঞ্জ, তারপরে ঢাকা, আর বাম দিয়ে যাচ্ছে হলো চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, কাঁসার, এই আর কি। এই জন্য এই জায়গাটা অনেক জ্যাম থাকে, এতটুকুনটাই জ্যাম। তারপরে সামনে থেকে সব মানে জ্যাম নাই, মানে এইদিককার রাস্তা অনেক বড় বড় রাস্তা। এয়ারপোর্ট এখান থেকে বেশ দূরে আছে, মোটামুটি মনে হয় 5 কিলো রাস্তা এখান থেকে। এই রুট দিয়ে নওগাঁ যাওয়া যায়, নওগাঁ, বগুড়া এদিকে যাওয়া যায়। এয়ারপোর্টের ভিতরে তো ঢুকতে দিবে না, বাইরে থেকে দেখাবো। আমরা এয়ারপোর্ট চলে এসেছি। ডানে এটা হলো এয়ারপোর্ট। এটা হলো এয়ারপোর্ট, এই আর কি। আর এটা হলো হাইওয়ে রুট, এটা নওগাঁ গেছে এই রুটে। চলেন কিছু খাই, মানে গলা শুকাই গেছে, ঠান্ডা কিছু খাই। কোল্ড ড্রিঙ্কস হবে? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস হবে, কোক ঠান্ডা হবে, দেন তো। এখান থেকে ওই যে বললাম 2টা বিমান ছাড়ে, কাছে উঠল, কাছে। কোক খাই, গলা শুকাই গেছে। এটা হলো এয়ারপোর্ট, ভিতরে ভিডিও করতে দেওয়া কিনা জানি না, তারপরে যাচ্ছি। এখানে ভিডিও করতে যায় না রাত্রে, সকালে ভিডিও করতে হয়। তো চলেন সামনে যাই। আমার বাইকটা ওই পাশে রাখা আছে, ওদিকে যাই। দিনের বেলাতে ভিডিও করা যায় এয়ারপোর্টে, রাত্রে করা যায় না। এই হলো আমার বাইক। তো চলেন যাই, সামনে আগাই। দিনে ভিডিও করতে যায় তাই বললো সিকিউরিটি এয়ারপোর্টে, দিনে রিল্যাক্সভাবে ভিডিও করা যাবে, বাইরে ভিতরে ঢুকতে দিবে না, ভিতরে কোনো সময়তেই ঢুকে ভিডিও করতে দিবে না, এটাই বললো। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো বাই বাই।